হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আমরা তো অনেক HTML শিখলাম। সো এখন আমাদের কাজ এসে কাজ হচ্ছে একটা ওয়েবসাইট বানানো। সো আমরা আজকে বানাবো হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট যেখানে আমাদের নাম থাকবে, একটা ছবি থাকবে এবং আমাদের সম্পর্কে ডিটেলস দেওয়া থাকবে একটা রেজিউমের মতো। ঠিক আছে? যেমন আমরা 9-10 এর রেজিউমে লিখতাম বা সিভি লিখতাম তেমন একটা স্যাম্পল দেওয়া থাকবে। ওয়েবসাইট বানাবো পোর্টফোলিও ওয়েবসাইট শুধু HTML দিয়ে, কোনো CSS এখানে ইউজ করবো না। ওকে, তো শুরু করা যাক। প্রথমে আমরা ভিএস কোডে চলে যাবো। বাদে আর এই যে পিরামিডটা সুন্দর না? সুন্দর। ওকে, সো আমরা ক্লিয়ার করে ফেলি। ওকে, ক্লিয়ার করে ফেলছি। সো প্রথমে আছে একটা বেসিক সেট আপ করে নেব। বেসিক সেট আপের জন্য আমরা আছে HTML 5 ট্যাব দিলে আমাদের চলে এসেছে। ওকে, সো আমাদের টাইটেল আছে, কি টাইটেল হবে? মাই প্রোফাইল। ওকে, টাইটেল দেওয়া আছে মাই প্রোফাইল। ওকে, আচ্ছা আমরা এটা তো আবার দেখতে চাই, তাই না? ওকে, আমরা এখানে রিভিউ করি যেহেতু আমাদের বেশি বড় হবে না। তো আমরা এখানেই চালিয়ে দিতে পারবো। ওকে, সো এই স্টেপ 2 হচ্ছে আমাদের একটা হেডার বানাতে হবে। ওকে, সো স্টেপ 2 এর ভিতরে যে আমরা একটা হেডার নেব। হেডারের ভিতরে আমরা কি কি দেব? এটার ভিতরে দিব হচ্ছে আমরা একটা ইমেজ। ইমেজ দেওয়ার জন্য আমাদের কোথায় নিতে হবে হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ, সো আমাদের এখানে সোর্স দিয়ে দিতে হবে। সোর্স আমরা এখানে দিতে পারি, আমাদের একটা ইমেজ ছিল অলরেডি, সেটাই আমরা দিয়ে দিতে পারি ইমেজের সোর্স। সো নাম হচ্ছে জেপিজি। ওকে, সেটা আমাদের অনেক বড় হয়ে গেছে, এটার হাইট উইথ দিয়ে দিতে হবে। সো আমরা এখানে ছোট করে দিই, উইথ 300 px। ওকে, সো আমরা 300 px একটা ওই দিয়ে দিছি। তারপর এখানে হচ্ছে আমরা নিতে হবে একটা টাইটেল নিতে হবে। ওকে, টাইটেল মানে এখানে আমাদের একটা নেম থাকবে, ইমেজের নেম থাকবে। ওকে, সো আমরা নিয়ে নেবো এখানে এইচ ওয়ান। সো এইচ ওয়ান দিয়ে আমরা এখানে কি নাম দিব? মেয়েটার নাম দিয়ে যাক হচ্ছে সারা আলী। ওকে, সারা আলী। সারা আলী কে বলেন তো? সাহেব আলীর মেয়ে। ওকে, সো এর একটা ডিটেলস দিয়ে দাও। তো মানে পি দিয়ে থাকুক। সো পিতে কি বলা থাকবে? লার্ন HTML ডেভেলপার। আমরা হলাম HTML ডেভেলপার, হচ্ছে HTML ডেভেলপার। ওকে, ওকে, HTML ডেভেলপার হয়ে গেল। সো আমাদের এবার হচ্ছে স্টেপ 3। ওকে, সো স্টেপ 3 এর ভিতরে যে আমরা একটা সেকশন নেব। ওকে, অ্যাবাউট আমরা এখানে কমেন্ট করে দিতে পারি অ্যাবাউট মি সেকশন। ওকে, সো নিয়ে যাক এখানে একটা সেকশন ট্যাগ নিয়ে যাক। সেকশন ট্যাগ নেওয়ার পরে আমরা এখানে একটা H2 নিতে পারি। ওকে, H2 নিয়ে লিখতে পারি অ্যাবাউট মি। ওকে, অ্যাবাউট মি এর নিচে কি থাকবে? একটা পি থাকবে যেখানে অ্যাবাউট মি সম্পর্কে লিখে থাকবে। যেমন আই অ্যাম আই অ্যাম প্যাশনেট ডেভেলপার, আই লাভ টিচিং নিউ থিংস টু আদার্স। ওকে, সো আমাদের এখানে হয়ে গেল সে অ্যাবাউট সেকশনে। তারপরে আমরা হচ্ছে কি করতে পারি, একটা আমাদের স্কিল সম্পর্কে বলতে পারি। ওকে, সো আমাদের স্কিল সম্পর্কে বলার জন্য এখানে কমেন্ট করে দিতে পারি স্কিলস। স্কিলস নিয়ে
এখানে সেকশন নিতে পারি, সরি সেকশন, সেকশনের ভিতরে S2 নিয়ে আমরা বলে দিতে পারি স্কিলস, স্কিলস। ওকে, স্কিলস এর ভিতরে আমরা লিস্ট আকারে যদি স্কিল দেখাবো, সো আমরা ইউএল ট্যাগ নিয়ে নেব। ইউএল ট্যাগের ভিতরে যে আমরা আছে লিস্ট নেব, লিস্টের ভিতরে আমরা দিব আচ্ছা আমাদের স্কিল কি কি সেগুলো। সো আমরা HTML পারি, আমরা পরে নিতে পারি CSS 3, সরি 3, সো CSS 3 আমরা এখনো শিখে নাই, আমরা পরবর্তীতে শিখবো, সমস্যা নাই। জাভা স্ক্রিপ্ট, এটাও পরবর্তীতে শিখবো আমরা স্টেপ বাই স্টেপ। সো আমরা তিনটে থাকবো, আমরা বেসিকটা বুঝতে পেরেছি যে কেমন দেখাবো। ওকে, সো আমাদের পরে আরেকটা সেকশন নিতে পারি, সেকশন। আমি এখানে কমেন্ট করে দেখাচ্ছি না, আপনারা বুঝে নিন। ওকে, আমরা হচ্ছে আমাদের এডুকেশন সম্পর্কে। সো আমরা এখানে লিখতে পারি এইচ টু দিয়ে এডুকেশন, এডুকেশন কি থাকবে, এডুকেশন আমাদের এখানে কি দিয়ে থাকতে পারে, দিয়ে ব্র্যাকেটের ভিতরে ইংলিশ, ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, সো আমাদের হয়ে গেল এডুকেশন সেকশন দিয়ে হয়ে গেল। সো আমাদের পরবর্তীতে আসবে হচ্ছে আমাদের আমাদের এখানে কি করতে চাই, আমরা এখানে সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে চাই, মানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্কটা দিতে চাই। ওকে, সো আমরা সেকশন নিয়ে নেওয়ার একটা সেকশন নিয়ে আমাদের এখানে অ্যাঙ্কার ট্যাগ দিতে হবে। অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমাদের এখানে দিয়ে দিতে হবে হচ্ছে ফেসবুক লিঙ্ক। ওকে, সো আমরা এখানে দিতে পারি ফেসবুকে, যেতে পারি ফেসবুকে গিয়ে ফেসবুকে যে আমাদের প্রোফাইলে গিয়ে প্রোফাইলে গিয়ে আমরা এখান থেকে শেয়ার, শেয়ার নাই কেন, সরি। ওকে, হোয়াট এভার, আমরা এখানে একটা লিঙ্ক কপি করে নিই। ওকে, কপি লিঙ্ক করে নিয়েছি, কপি লিঙ্ক করে আমরা অ্যাড্রেসের এখানে দিয়ে দিতে পারি এভাবে। আর এখানে আমরা লিখে দিতে পারি হচ্ছে ফেসবুক, সরি ফেসবুক হয়ে গেল। সো আমরা এরকম আরো দিতে পারি, এখানে নেম করে দিতে পারি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যেহেতু, আমরা ইউটিউব দিতে পারি ইউটিউব, ইউটিউব। ওকে, ইউটিউব আমাদের বিয়ে আসে না কেন এখানে, ওকে চলে এসেছে। ওকে, জুম করে নি। ওকে, এটা হাইড করে দিই। সো আমাদের লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে একটা ফুটার থাকে। ওকে, সো আমরা ফুটার একটা সেকশন নিয়ে নিই, ফুটার। ওকে, ফুটারের ভিতর কি থাকবে, কি থাকবে সেখানে আমরা কপিরাইট চিহ্ন দেবো, কপিরাইটের জন্য আমরা এন্টিটি ব্যবহার করব। সো কপি, কপি চলে এসেছে, কপি। সো আমাদের এখানে চলে আসার কথা, চলে এসেছে। ওকে, 2025 all RIGS right deserve to us. ওকে, সো আমরা এখানে কপিরাইটও লেখাই গেছে। সো আমরা যদি এখন একটু
ব্রাউজারে দেখার চেষ্টা করি তাহলে কেমন দেখাবে, দেখা যাক। ওকে, সো আমাদের ব্রাউজারে একটু কমা দিই, 100% নিয়ে চলে আসবে। ওকে, সো আমরা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে নিচ্ছি HTML দিয়ে। সো আমরা চাইলে সিএসএস অ্যাড করে স্টাইল করতে পারি, সুন্দর দেখাতে পারি। তো আমরা এখনো যেহেতু সিএসএস শিখি নাই, সো আমরা ওটা অ্যাড করবো না। সো আপনাদের কাছ থেকে আপনাদের নিজেদের মতন করে একটা স্টাইল দিও। এখানে আরো কিছু দিতে পারেন, অ্যাবাউট মি স্কেল দিতে পারেন, তারপর আপনাদের ফাদার মাদার নাম অ্যাড করতে পারেন, এডুকেশন কোন, এসএসসি একটা টেবিল তৈরি করে দেখাতে পারেন। আমরা কিন্তু টেবিল তৈরি করা শিখেছি, কিভাবে টেবিল করতে হয় সেটা দেখেছি। তো আপনারা সেই সব অ্যাড করে একটা পোর্টফোলিও বানাবেন, মানে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে। আর পরবর্তীতে আমরা এখন থেকে সিএসএস যাবো, সো আমরা এখন থেকে স্টাইলে যাবো, ঠিক আছে? আমরা স্মার্ট হতে যাচ্ছি আস্তে আস্তে।